যে ফিলিস্তিনের জন্য আমরা সব কিছু করতে রাজি, মানে মাংনা যেটা করা যায়, কথা বলতে, আন্দোলন করতে, মৌখিক কথা বলতে তো তাদের কোনো সমস্যা হয় না। মুখে মুখে সবাই বলে ফিলিস্তিনের পক্ষে, কিন্তু জোরালোভাবে কেউই পদক্ষেপ নেয় না, সবাই মুখের কথা পর্যন্তই শেষ। তো আমরাও চাই যে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের যে বিশেষ করে যারা শক্তিশালী দেশগুলো আছে পারমাণবিক অস্ত্রের দিক দিয়ে, সেই দেশগুলোর রাষ্ট্রপ্রধানগুলোর শুভই বুদ্ধির উদয় হবে, যে কথায় না বইলা বয়ান চিল্লাপাল্লা না করিয়া ফিলিস্তিনের পক্ষ হইয়া সরাসরি, যদি ইসরায়েল নাই থামে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি আঘাত আনবো, এই আশায় আমরা আশা করি। কি প্রস্তুতি নিচ্ছেন যে আসলে ফিলিস্তিনের পক্ষে আমরা আসলে এই জায়গায় কি বলবো, এই জায়গায় আমরা তো এরকমই দেখতে আছি, সবাই খালি মায়া কান্না, যে আল্লাহর কাছে দোয়া করতে পারি বা একটু কইতে পারি, কিন্তু এগুলি তো কোনো কাজে আসছে না। রাষ্ট্রীয়ভাবে যদি কোনো আপনার পদক্ষেপ না নেয়, আমরা সাধারণ মানুষ হয়তো কতক্ষণ মায়া কান্না করতে পারবো, যে আমার মায়া লাগতে আছে, যেভাবে বাচ্চাগুলো এটা মারতে আছে, এটা আমার মায়া লাগতে আছে। আজকে মায়ার ফিলিস্তিনের খবর দেখছি, অদার্স কানতে আছে, আমার চোখের পানি পড়লো, 10 মিনিট পরে ভুললে যামু, আমি ঈদ করমু, সুন্দর জামা কাপড় পিন্ধা খামুলামু, এই পর্যন্তই শেষ। না না, আমরা আসলে আমিও একজন আবেদন করার আসলে বিষয়গুলি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, বাংলাদেশের বিষয়টা আসলে বাংলাদেশে মনে হয় না বড় কিছু পদক্ষেপ নেওয়ার মতো ওরকম দেশ, ওরকম অ্যাবিলিটি নাই। তারপরে আমাদের দেশে যে মৌখিকভাবে প্রতিবাদ করতে পারে, কারণ রাষ্ট্রীয়ভাবে, কিন্তু অন্য যেই রাষ্ট্রগুলো সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, আমরা ইউনুসের কাছে আপনাদের মাধ্যমে ডক্টর ইউনুসের কাছে আবেদন করব যে যেই দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়িয়া তুলতে পারবো, যারা নাকি মুখে, যেমন ইরান আছে, সৌদি, এইসব আরও পাকিস্তান, যারা শুধু ফিলিস্তিনের পক্ষে শুধু সাফাই গায়ে যাইতেছে, কিন্তু জোরালোভাবে কিন্তু চাইলে কিন্তু অ্যাকশন নিতে পারে, কিন্তু অ্যাকশন নিতে পারে ইসরায়েলও পারে, পাকিস্তান পারে, ইরান পারে, তারপরে হইলো যে আর মুসলিম কান্ট্রিগুলি পারে। আমরা আশা করি ইউনুসের মাধ্যমে, যেহেতু ওনাদের কান পর্যন্ত পৌঁছে দেয়, যে আপনারা মুখের কথা বললে বয়ান দিয়ে আর কোনো করবেন না, মায়া কান্না করার দরকার নাই, পারলে সরাসরি আঘাত করেন, যেহেতু ইসরায়েল থামতেছে না, আঘাত করেন, না হলে আপনাদের মায়া কান্না লাভ নয়, ইসরায়েল ফিলিস্তিন এমনি ধ্বংস করে এলাকা, আর কি করার আছে? এত প্রতিবাদ করতেছে, তারপরে ফিলিস্তিনের নিরীহ মানুষের উপরে যেইভাবে রোজার ভিতরে আপনার সেহারির সময় পর্যন্ত আপনার তাদের উপরে যেইভাবে নিজ শকুনের মতো ঝাঁপিয়ে পড়ে। বিভিন্ন ইসলামিক রাষ্ট্রগুলা কিন্তু ইসরায়েলে কিন্তু হামলা করতেছে, আমরা, আপনি যে বলেছেন এটা একটা মূল্যবান কথা, যে আমার এটা শুধু আমার মতামত, তাদের যেইভাবে যেটুকু হামলা করতেছে এটা পর্যাপ্ত না, মনে হয় না এগুলি দেখায়, কারণ তারা স্পষ্টভাবে তারা ভালো করে বুঝে, ইসরায়েল এবং ইউরোপ বুঝে, যে মুসলিম অনেকগুলো কান্ট্রি আছে আমাদের হাতে বান্দা, আমাদের হাতে ধরা, যে চাইলে হয়তো টুকটাক করব বিশ্ব মুসলিম করে দেখানোর জন্য, এগুলি কিচ্ছু হবে না এই ধরনের হামলা করিয়া। কয়েক দেশ মিলে ইসরায়েলের সাথে লড়তে হইলে সরাসরি আঘাতের বড় ধরনের আঘাত করতে হইবে, এছাড়া ইসরায়েলে থামানো সম্ভব না, কারণ তারাও ইসরায়েলও ভালো করে বুঝে যে তাদের সবচেয়ে বড় শক্তিশালী এই সৌদি আরবের বিরুদ্ধে কেউ আমাদের মুখে একটা ঢুকে দিয়ে গেছে, যে সবাই আমরা সৌদির বিরুদ্ধে কথা কইতে পারি না, অনেক দেশের বিরুদ্ধে, কিন্তু তারা চাইলে এই ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধটা অনেক মীমাংসা করতে পারে আলোচনার মাধ্যমে। আপনি সৌদি আরব যদি বলে যে আপনারা হয়তো এই যুদ্ধ থামান, নাহলে আমাদের যদি নাই থামান তাহলে আমাদের সাধ্য অনুযায়ী আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব, যেহেতু জাতিসংঘে দিবে না, ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ ইস্যুটা নিয়ে পশ্চিমাদের সরাসরি ইসরায়েলের পক্ষেই থাকবে, কিন্তু মুসলিম কান্ট্রিগুলোতে ফিলিস্তিনের পক্ষে জোরালোভাবে থাকার দরকার, মৌখিকভাবে না। ইসরায়েলের পক্ষে তো বড় বড় রাষ্ট্রগুলো যেমন আমেরিকা আর ভারত, তারা কিন্তু ইসরায়েলের পক্ষে কাজ করছে, এই কারণে হয়তো বা ইসরায়েলে তো সাহস পাচ্ছে যে ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলা করার জন্য। হ্যাঁ, এখন দেখেন শুরুর দিনেই দেখেন এই জায়গার ভিত্তে ইসরায়েলও, স্বয়ং ইসরায়েলও কিন্তু ফিলিস্তিনের পক্ষে মানুষ কথা বলতেছে, দেখেন এনে কী নাটকটা হইতে আছে। ইন্ডিয়া বলেন, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, এদের ন্যূনতম কোনো কর্ণপাত নাই। এই যে আপনার যে শিশু বাচ্চাগুলি মরতে, এদের কি অপরাধ? এরা কি দ্বিতীয়বার দুনিয়াতে আসতে পারবো? তাহলে আমেরিকা তো মানবতার কথা বলে, রাশিয়া বলে, তাহলে আজকে তাদের সামনে এইভাবে তারা কি দায়ী নয়? এর জন্য কিনে একদিন আগে পরে পৃথিবীতে 800 কোটি, প্রায় 800 কোটি মানুষের কিন্তু জবাবদিহি দিতে হইব ওই সৃষ্টিকর্তার কাছে।
কিন্তু এই মায়া কান্নার কারণে এখন মূল সমস্যা যে আপনি যেটা বলছেন যে মূলত যে রাশিয়া ইন্ডিয়া বড় বড় কান্ট্রিগুলো যে ইসরায়েলের সাপোর্ট দেয়, যার কারণে মুসলিম কান্ট্রির একটু ভীতু, সোজা কথা ভীতু না, যে তারা ফিলিস্তিনের পক্ষে অগ্রসর হওয়ার জন্য একটু চিন্তা ভাবনা করে। কিন্তু কথা হচ্ছে তাহলে যদি আপনারা যদি সরাসরি ওদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ না নিতে পারবেন, তাহলে ফিলিস্তিনের পক্ষে মা কান্না করে লাভ নাই। ফিলিস্তিন এমনি শেষ হয়ে যাক, পারলে ফিলিস্তিন একসময় যদি ওই ইসরায়েলের মতো যদি শক্তিশালী প্রতিরোধ গড়িয়া তুলতে পারে করবো, না হলে আর নেই। ইসরায়েলকে প্রতিরোধ করার জন্য বিশ্ব মুসলিমকে এক হবে কি? মনে হয় না, আমার যেই দৃষ্টিতে দেখতে আসি, কারণ মুসলমানের ইমান দুর্বল, তারা উপরে এক কথা বলে তলে আর এক কথা বলে। তাদেরকে এক হওয়ার জন্য কোনো কি পদক্ষেপ গ্রহণ করবে কিনা বিশ্ব মুসলিমরা? বিশ্ব মুসলিমেরা যতটুক দেখতে আসি, বিশ্ব মুসলিমান তো অনেকভাবে বিভক্ত। যেমন আপনি দেখেন এই ইরানের নেতৃত্বে সিরিয়ায়, ইরানের মদদে, ইরান রাশিয়ার মদদে কীভাবে মানুষগুলোর প্রায় 80,000-এর উপরে মানুষগুলি মারলো। তখন কিন্তু আরব বিশ্বরা কিন্তু ইরানের প্রতিবাদ করছিল, কিন্তু জোরালো কিন্তু পদক্ষেপ, মানুষ কিন্তু মহিলা ছাপা হয়েছে 1 লাখের উপরে। তখন কিন্তু আজকে যদি তখন যদি জোরালোভাবে প্রতিপক্ষ তখন যদি এক হইতো, তা এখনও মনে করেন যে এই ফিলিস্তিনের পক্ষে সবাই এক হইয়া ইসরায়েলের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে পারতো। কিন্তু মুসলমান এক হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত দেখি না, বর্তমানে দেখতেছি না। আমাদের আল্লাহর কাছে চাওয়া একটাই, যে আল্লাহ এরকম একজন শক্তিশালী, যে ভালো একজন, যে আমাদের মুসলিম নেতা আসুক, যে নাকি মুসলিম বিশ্বের এই মাঝে যে এই জায় ঝামেলা এগুলি সব কিছু কাটে উঠে একজন মুসলিম নেতৃত্ব দেয় না, বিধর্মীদের হাত থেকে মুসলমানদের অন্তত পক্ষে খায়া লইয়া বাচ্চা লিগালে সুন্দরভাবে বসবাস করতে পারে, সুন্দর পৃথিবী, সুন্দর একটা পৃথিবী গড়তে পারে, এরকম একটা বিশ্ব মুসলিম নেতার দরকার প্রয়োজন এখন। সৌদি আরবের মতো রাষ্ট্র বা কাতার, তারা তো ফিলিস্তিনের পক্ষে কোনো কথা বলতেছে। আপনি দেখেন এটা ফিলিস্তিনের পক্ষে কথা বলে, যে ফিলিস্তিনের পক্ষে সৌদি আরব, বাহারাইন, আপনার মুসলিম কান্ট্রিগুলো জায়গা আছে, মৌখিকভাবে উপরে দিয়ে মিডিয়ার সামনে তারা ফিলিস্তিনের পক্ষে পারে না, কলজা কাইডা খাওয়া দেয়, মমতার মতো আর কি। বাংলাদেশের যেন কলজা কাইডা খাওয়া দেয়, এই আরব বিশ্বগুলো, আরব কান্ট্রিগুলো যে কলজা কাইডা খাওয়া দিব ফিলিস্তিনের লাগিয়া, জীবন দিতে প্রস্তুত, এটা হইলো মিডিয়ার সামনে বলে। কিন্তু তলে তলে ইসরায়েল তাদের আধিপত্য ধরিয়া রাখার জন্য, রাজতন্ত্র এবং তাদের যে আধিপত্য ধরিয়া রাখার জন্য তারা ইসরায়েলের বিপক্ষে কখনো যাবে না, কখনো যাবে না। আর আমাদের দেশের মানুষগুলা, যে বিশ্বের যতগুলা মুসলিম মানুষ আছে, সবাই যেহেতু এরা জানি না তাদের শুভবুদ্ধির শুভবুদ্ধি উদয় হইব কি না, যে তারও সবাই এই ওয়াইসি নামে যে একটা সংগঠন, এটার কোনো ভূমিকা আছে? আমি বুঝলাম ইয়ান নাই। আর জাতিসংঘ তো এটা তো কোনো ভূমিকা নাই, জাতিসংঘ তো এরকম একই অবস্থা। ওয়াইসির কামটা কি? এই সবচেয়ে নষ্টের নাটকের মূল এই অপরাধের উৎপত্তি স্থল এই এশিয়া মহাদেশের একমাত্র হইল সৌদি আরব। কারণ সৌদি আরবের অর্থ, বিত্ত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, প্রাকৃতিক সম্পদের অভাব নাই, যার কারণে এরা বিশ্বের মহলে ওরা চায় ওরা রাজতন্ত্র ধরে রাখার জন্য। আর বিধর্মীরা আমেরিকা, ইউরোপে সবাই ওই সৌদি আরব যেটা কইবে ওটাই বিনিময়ে হাসিনার মতো ইন্ডিয়া যেরকম করছে, যে আমি আমার রাজতন্ত্র চাই, আপনার টাকা পয়সা যা আছে কোনো কিছুর অভাব নেই। আপনার আমেরিকা, আপনি সৌদি আরবে যান, বাস্তবতা এরকম। সৌদি আমরা একটা আমাদের নবীর জন্মস্থান, সেই আজকে সৌদি আরবটা আমেরিকার নিয়ন্ত্রণে চলে, প্রায় রাজ্যের মতো। তাদের সৌদিদের নিয়ন্ত্রণে নাই, সব ইউরোপের নিয়ন্ত্রণে। কোনো না ব্যবসা বাণিজ্য এটা সব সৌদির নিয়ন্ত্রণে, কোনো ইউরোপের নিয়ন্ত্রণে। আমরা দেখেছি যে আফগানিস্তান তালেবানরা কিন্তু টানা 20 বছর আমেরিকার বিপক্ষে কিন্তু যুদ্ধ করেছে, কিন্তু লাস্ট পর্যায়ে তার আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা কিন্তু ওখান থেকে সব সেনাদের সরিয়ে নেওয়া হয় 3 বছর পরে। তারা তো কোনো সহযোগিতা পায় না, তবুও কিন্তু তারা সফল হয়েছে, ফিলিস্তিন কিন্তু সফল হতে পারছে। এই সবচেয়ে বড় জিনিস, আপনি মূল্যবান একটা কথা বলছেন, একটা প্রশ্ন করছেন। দেখেন আজকে বিশ্বের যে মুসলিমরা যে মায়া কান্না ফিলিস্তিনের পক্ষ করে, অথচ তালেবানরা দিনের যে নির্যাতিত হয়েছে, তারপরে তাদের মনোবল শক্ত ছিল, তাদের ইমান শক্ত ছিল, যে আমরা আমাদের দেশ বিচার মানি তাল গাছ, আমরা দুনিয়ার সব কিছু এলোমেলো হয়ে যাইব, আমার দেশ আগে, এই দেশ থেকে আমরা ব্রিটিশ তাড়ামো, তাদের ওই মনোবল ছিল, তাদের স্বইচ্ছা ছিল, মানে জোরালোভাবে তাদের ছিল। আজকে তালেবানরা সফল,
আজকে তালেবানরা আজকে এত নির্যাতন জুলুমের পরও আজকে তালেবানরা কই আমেরিকা গেছে না, খেদাইছে না, 20 বছর 50 বছর বড় বিষয় না। বিষয় হচ্ছে তালেবানদের ইমানের শক্তি ছিল, তাদের মনোবল শক্ত ছিল যে আমরা ভিনদেশিদের আমাদের দেশে কোনো মাতবরি মানবো না। আর আজকে সৌদি আরব বলে আজকে দেখেন 6 লাখ টাকা লাগে বাংলাদেশে হজ করতে লাগবে, এই টাকাটা 4 লাখ টাকার মতো ব্যয় হলে সৌদি আরবে, আর 2 লাখ টাকা হলে বাংলাদেশে দালাল রাখা। এই 4 লাখ টাকা কি আমাদের আছে কি ফিলিস্তিনের বিরুদ্ধে ব্যয় হয় না? আজকে মুসলমানরা খালি সৌদি আরবের পক্ষে কথা বলে, সৌদি আরবের বিরুদ্ধে কথা বলা যে আমার নবী বলে গেছে। এখন এই যে এই টাকাগুলো সম্পূর্ণ তো ইসরায়েলে ব্যয় হয়। মানুষটা এক মুখে দেশে যে সৌদি আরব মুসলিম কান্ট্রি, মুসলমানের পক্ষে এই এক বয়ান উড়িয়ে দিছে মানুষের ভিতরে। নষ্টের সবচেয়ে নষ্টের সৌদি আরব যদি আমাদের অনুসরণ করতে হইব পাকিস্তানের সাথে দেশটা কি জানি বললেন, আফগানিস্তান, সরি আফগানিস্তানটা আমার যদি শিক্ষা নেওয়া উচিত মুসলমানদের, যে আপনারা যারা বলেন যে বিশ্বের সব বিধর্মীরা একসাথে আছে দেখে আমরা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেছি না। ইউরোপের সবগুলা দেশ ছিল তালেবানের বিপক্ষে, আফগানিস্তানের বিপক্ষে, তাহলে আফগানিস্তান কীভাবে সফল হইল? কই ইরানও তো আফগানিস্তানের পক্ষে ছিল না, পাকিস্তানও তো পুরা বেটো দিত আফগানিস্তানের বিপক্ষে, কেন সফল হয়েছে? তাদের ইমান ছিল, তাদের মনোবল শক্ত ছিল যে আমরা এক উপরওয়ালার। দ্বিতীয় কথা, কারণ আমরা লিগালে ছিল আর আজকে আর ফিলিস্তিন সফল হইতে পারে না। দেখেন ফিলিস্তিন হইলো সবসময়, ফিলিস্তিনের ইতিহাসটা জানতে হইব। ফিলিস্তিন হইলো নিরীহ, এরা হইলো যে মাথা মোড়া মানুষ, ওদের জ্ঞান বুদ্ধি জ্ঞানী লোক খুব কমই। আর যা কিছু একটু মাথা ছাড়া দিয়ে উঠে জ্ঞানী লোক হয়, তারা ইউরোপ এবং আরব মুসলিম যে কিছু দেশ আছে ওই দেশগুলো তাদেরকে বিকৃত করিয়া যায়, ওদের কাছে বিকৃত হয়ে যায়। আপনি আজকে দেখেন, আপনি সবাই খালি ইরানে আজকে যেভাবে মুসলিম হত্যা করছিল সিরিয়ার ভিতরে, ইরানের মদদে, ইরান এবং রাশিয়ার মদদে আজকে মানুষ মুসলমানরা সেগুলি ভুলে গেছে। আজকে ইরানে এই মুসলমানের মনগুলো তাদের পক্ষে নেওয়ার জন্য, মতামতগুলো তাদের পক্ষে নেওয়ার জন্য আজকে ইরানও মায়া কান্না করে, ইসরায়েলে ধ্বংস করে এলাম, হ্যান করে এলাম, ত্যান করে এলাম। কই আছে কোনো জোরালো পদক্ষেপ? আছে? কোনো নাই। তো এগুলি হলো সব হইলো সবচেয়ে নষ্টের মূল্য সৌদি আরব মুসলিম কান্ট্রিগুলো। হয়তো ফিলিস্তিনের পক্ষে কথাবার্তা বলা সরিয়া যাক, দূর দৌড়া দেখবেন তখন আরও কমে আসবে। সর্বশেষ আপনার ফিলিস্তিনের জন্য কি বার্তা দিতেছে? আমি বাংলাদেশের মুসলমান আসলে বাংলাদেশের মুসলমানদের কইয়া লাভ নাই। বাংলাদেশের মুসলমান এই একটু চিল্লাপাল্লা করতে হইব। হয়তো এতটুকু কইতে পারি, ফিলিস্তিনের জন্য সৃষ্টিকর্তার কাছে যেই ধর্মেরই হোক, কেউ দোয়া করবেন, কেউ প্রার্থনা করবেন ফিলিস্তিনের পক্ষে যেন অন্তত পক্ষে এই যে ফিলিস্তিনের যে নির্যাতন জুলুমটা হইতেছে, অন্তত পক্ষে ইরানের আল্লাহ যে উপরাল সৃষ্টিকর্তা যেন ওদের হেদায়েত দেখ বা শুভবুদ্ধির উদয় হোক ইসরায়েলের। আর ফিলিস্তিনের মানুষগুলো যেন হতাহত যেন কম হয়, এটার জন্য যে মানুষ সবার কাছে দোয়া বা আশীর্বাদ করে, এটা ছাড়া আসলে আর কিছু করার নেই। থ্যাংক ইউ।